দেবব্রতনাথ, ভাইস চেয়ারম্যান, চাকদহ মিউনিসিপ্যালিটি। আপনি ভাইস চেয়ারম্যান চাকদহ মিউনিসিপ্যালিটি। তো আসন্ন নির্বাচন একদম গোড়ায় রয়েছে। তো আপনার মতে কি মনে হয় কতটা আপনার এলাকা উন্নতি গতিপথে আসবে? চাকদহ পৌরসভা উন্নয়নে মনে হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে 5টা পৌরসভা, তার মধ্যে চাকদহ পৌরসভায় 4টা প্রজেক্ট চলছে রানিং। একটা হচ্ছে জল প্রকল্প আমরুট 2, দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অলরেডি কাজ প্রায় 70% হয়ে গেছে। আপনার আমাদের একটা গ্যাস লাইন, মানে পাইপ লাইনের যে গ্যাস, সারা চাকদায় আমরা ঢুকিয়ে দিয়েছি। এবং এসটিপি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেই কাজটা পুরো দমে চলছে, ওটাও 70% হয়ে গেছে, ডিসেম্বরে হয়তো শেষ হবে। কি মনে হয় আসন্ন নির্বাচনে আপনারা কতটা আশাবাদী? যদি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ব্যক্তিকে প্রার্থী করে, চাকদায় যে কোনো স্বচ্ছ ব্যক্তি, তাকে চাকদা টাউন তাকে লিড দেবে। আপনি কত বছর ধরে আছেন আর একটু বলবেন? আমি 2008 সালে সিপিএম এর সঙ্গে লড়াই করে সিপিএম 20টা পেয়েছিল, আমি একা জিতেছিলাম, কঠিন লড়াই। তারপরে 2013-তে আমার ওয়াইফ মহিলা হয়, সেটা আমার ওয়াইফ দ্বারা, তিনিও জিতেছেন মানুষের রায়ে। এবার 2022-এ দল আমাকে টিকিট দিয়েছে, আমিও মানুষের রায়ে জয়ী হয়েছি। আজকে যে কর্মসূচিগুলো হলো বলবেন? আজকে ওয়ার্ডে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি সপ্তাহে 2-1 দিন বেরোই, কারণ এখন পৌরসভা আগে একটা ওয়ার্ড ছিল, এখন 21টা ওয়ার্ড আমাকে দেখতে হয়, আমার 21টা ওয়ার্ড দেখতে হয়। যার জন্য ওয়ার্ডে আমি সপ্তাহে 2 দিন টাইম করে নিয়েছি, 2 দিন বেরোবোই। আর যে কোনো মানুষ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমার টিম, ওয়ার্ড কমিটি সব আছে, তারা ঝাঁপিয়ে পড়ে। এইমাত্র আমি আদিবাসী পাড়ার থেকে লাস্ট আসলাম, ওখানেও বললো গরিব মানুষ কিছু তিরপল, আমি বললাম তোমরা লিস্ট করো। আজকে 2জনকে পেলাম, 2জনকে বললাম পৌরসভায় পাঠিয়ে দাও, আমি দিয়ে দেবো। কিন্তু মানুষের পরিষেবার জন্য আমি আছি। আচ্ছা দাদা, আপনি যেহেতু তিরপলের কথাটা তুললেন, সেই বিষয়ে একটা বলি যে এই তিরপল কাণ্ড নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে আগেও, মানে অনেকে মতবাদ করছেন যে তিরপলের নাম করে তারা টাকা চুরি করেছে। এসব বাজে কথা বিরোধীরা বলবেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম সঠিক জায়গায় আছে এবং সঠিক কাজ করে, আমি তাকে অনুসরণ করি, আমি মুখ্যমন্ত্রীকে অনুসরণ করি। দাদা, উন্নয়ন যেহেতু আপনি বলছেন, উন্নয়নের পাশে আছেন, থাকবেন এবং আগামী দিনেও ছিলেন। তো চাকদার যেহেতু আপনি ভাইস চেয়ারম্যান চাকদা মিউনিসিপ্যালিটি, তো সেদিক থেকে চাকদা 19 নম্বর ওয়ার্ডে যেহেতু থানা মোড় যেটা রয়েছে, ওখানে অনেকদিন ধরে একটা জঞ্জাল স্তূপ পড়ে রয়েছে এবং রাস্তাঘাটের বেহাল দশা অনেকে বলছে। তো সেই বিষয়ে আপনার কি বক্তব্য? রাস্তাঘাটের বেহাল দশা বলতে আপনাদের একটু বুঝিয়ে দিই। আমাদের এসটিপি চলছে, প্লাস আপনার জল প্রকল্প হচ্ছে এবং গ্যাস 3টে কাটা হচ্ছে। আমরা পুজোর আগে সমস্ত ক্লিন করে দেবো, কারণ হচ্ছে এখন যদি করি টাকাটা জলে যাবে, আবার হাউস লাইন দেবে প্রায় 16 থেকে 19,000 জলের, সব আবার কাটতে হবে। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? এটা দীর্ঘদিন ধরে এরকম ভাবে চলে আসছে এবং তারা দাবি করছে যে এখানে উন্নয়ন সারা চাকদায় আপনি রাস্তাঘাট দেখুন, আপনি রাস্তাঘাট প্রায় এই গত লটে প্রায় 3-4 কোটি টাকা রাস্তাঘাট হয়েছে। আরএসপি পোর্টালেও কিছু আছে, এই 2-1 দিনের মধ্যে হাঁসগুবি তলার থেকে হয়তো বর্ষাটা গেলে, কারণ এই মুহূর্তে করলে, কারণ পিজের রাস্তা আপনারা জানেন জলের জন্য, তাই আমরা এই বর্ষার পরই বড় বড় অলরেডি 4টে রাস্তা ধরছি, 1 কিলোমিটার 2 কিলোমিটার হিসাবে সব হচ্ছে। আর মোটামুটি টুকটাক সব কাজ চলছে সারা বছর। আর বিরোধীরা বলবে, বিরোধীরা ভোটের সময় আমাকে বলেছিল সব জায়গায় গণতন্ত্র হত্যা হয়েছে, আমার ওয়ার্ডে গণতন্ত্র হত্যা হয়নি, মানুষ মানুষের ভোট দিয়েছে এবং সেই রায়ে আমাকে 1048 হবে। কারণ বিধানসভায় 402 ভোটে আমার ভোট মাইনাস ছিল, কিন্তু মানুষকে গণতন্ত্র হত্যা করতে দিইনি, মানুষ মানুষের ভোট দিয়েছে, আমি 1048 করেছে, মানুষ তৃণমূলের উপর ভরসা আছে। কিন্তু দাদা, জঞ্জাল যে স্তূপ, বিশেষত লক্ষ্য করা গেছে, জঞ্জাল যে স্তূপটা রয়েছে সেটা বিভিন্ন ফার্মাসির সামনে, মানে যেখান থেকে মানুষ ঔষধ নেয় শরীর খারাপ হলে, রোগ বিষয় হলে যেখানে আসেন, তার সামনে জঞ্জালের স্তূপ রয়েছে। এই ব্যাপারেও নাকি প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। গত 3 মাস ধরে খুব সুন্দর চাকদা শহরকে পরিষ্কার হচ্ছে, 6টা ঘর থেকে আমাদের মাল হচ্ছে। আমাদের প্রজেক্টটা তৈরি হচ্ছে, যার জন্য ওখানে এখন আপাতত মাল ফেলা যাবে না, তাই একটু সমস্যা হয়।
2-4 দিনের জন্য মালটা জমা হচ্ছে, আমরাও বাড়িতে নিতে পারছি না। আর 2-4 দিনের মধ্যে হয়তো সমস্যা মিটে যাবে। আগামী দিনের মধ্যে আপনি কথা দিচ্ছেন যে সমস্যা মিটে যাবে। আজকে একটা খবরে এসছে যে আজকে একটা মিটিং আছে এখানে, যে জঞ্জাল সমস্যার জন্য সেই ব্যাপারে আপনি কি বলবেন? আমার তো মিটিং এর ব্যাপার নেই, এটা কোথায় মিটিং? ওটা চাকদা চাকদা পৌরসভায় সে বোর্ড মিটিং হয়, সেটা জঞ্জাল আছে, সবই আছে। সেখানে কি আজকের এই হ্যাঁ, উঠবে আগামী দিনে যেন জঞ্জালটা আপনার একটা সঠিক জায়গায়, যেহেতু আমাদের প্রজেক্ট চলছে 60% 70% হয়ে গেছে এবং উপর থেকেও খুব চাপা যাবে। মুখ্যমন্ত্রী বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই প্রথমে কাজ চলছে। ওই কটা দিন আমাদের একটু মানিয়ে নিতে হবে, 6 মাস খানিক মানিয়ে নিতে হবে। দাদা আপনারা মানে কিছুদিন যাবৎ অনেকদিন হয়েছে যে একটা খবর সোশ্যাল মিডিয়া ভাইরাল রয়েছে, যেটা আপনাকেও অন্য মনে হয় তার থেকে বিরোধ নয়, যেটা হলো কার্তিক মহারাজ। নিশ্চয়ই জানেন, শুনেছেন বিষয়টি। তো কার্তিক মহারাজের এই কাণ্ড নিয়ে আপনার কি আপনারা পেপারে দেখছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমাদের এখনো তো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কারণ অন্যের জন্য দোষ করলে আমাদের যে কোনো, যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা উচিত।